বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস, কম্বিনেশনটা অসম্ভব মজাদার। আসসালামু আলাইকুম, আমি মাইশা আপনাদের সবার সাথে শেয়ার করতে চলে আসলাম আমার নতুন আরেকটা দিনের ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করছি। তো প্রথমেই হচ্ছে সকালবেলা উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে বাবুকে রেডি করে খাইয়ে দেন হচ্ছে আমি রান্না করতে চলে আসছি। আমি প্রথমে হচ্ছে ভাত রান্না করছিলাম, পরে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব সেটারই হয়েছে প্রিপারেশন করতেছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচির সাথে হচ্ছে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়েছি। এটা যখন কালারটা পেঁয়াজের ব্রাউনিশ হয়ে আসছে তখন হচ্ছে আমি তেলের মধ্যেই আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি হচ্ছে মশলাগুলো একে একে মরিচ, হলুদ, ধনিয়া, গরম মশলা এগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে তারপর হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে আমি মুরগিটাকে ভালো করে ওয়াশ করে নিতেছিলাম। তারপর যখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি সেটার মধ্যে পুরো মুরগির মাংসটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে আমি মুরগির মাংসটা ঢেকে দিব। ঠিক আছে, তো আমি কিন্তু নতুন রাঁধুনি, আমার রান্না কি ঠিকঠাক আছে কিনা বা কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে টিপস দিয়ে দিবেন। আমি এখানে মুরগির মাংসের সাথে আজকে আলু দিয়েছি, আলুটা ছিল নতুন আলু। তো আলুর সাইজগুলোই এমন ছিল, জাস্ট আমি ছুলে নিয়েছি, সেই আলুটা হচ্ছে অ্যাড করে দিয়েছি, কারণ আমার আলুর কম্বিনেশনটা কেন জানি অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখানে মুরগির মাংসটা হতে দিতেছি। আর ওই দিকে কেন জানি আমার মনে হচ্ছিল লাস্ট 3-4 দিন অনেক বৃষ্টি পড়ছে, মানে প্রত্যেক দিনই কেন জানি মনে হয়েছিল যে একটু খিচুড়ি খাবো, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে আমার জামাই ও হচ্ছে খিচুড়ি খাবে না, ভাত খাবে। পরে আমার আর নিজের একার জন্য কি খিচুড়ি রান্না করতে মন চাচ্ছিল না, আর একা একা খাবো সেটা জানি কেন মনেও চাইতেছিল না। পরে হয়েছে আমি ভাত রান্না করে আবার হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে যে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কি খিচুড়ি খাবা, আমি কি খিচুড়ি রান্না করবো? পরে সে বলল আচ্ছা ঠিক আছে, তোমার মনে হয় অনেক মন চাইছে, যাও তুমি রান্না করো। পরে হয়েছে যেই কথা সেই কাজ, আমি এদিকে খিচুড়ির জন্য চাল ধুয়ে নিতেছিলাম আর এদিকে আবার ঢাকনা উঠিয়ে দেখতেছিলাম যে মাংসটা কতটুকু কী হয়েছে। আমি কিন্তু মাঝখান দিয়ে 2-3 বার নাড়াও দিচ্ছি ঢাকনা উঠিয়ে। পরে যখন ওই যে মাংস থেকে যেটুকু পানি বের হয়েছে ওইটা শুকানোর পরে আমি হচ্ছে এখানে পানি অ্যাড করে দিছি, যে আমি ঝোল খাবো যতটুকু তার জন্য পরিমাণ মতো। এখানে হচ্ছে চালগুলো হচ্ছে আমার আম্মুর ক্ষেতের চাল, আর এখানে আমি ডাল অ্যাড করে নিচ্ছি। তো এগুলোকে ভালো করে মিক্স করে আমি এখন ধুয়ে খিচুড়িটা বসিয়ে দিব। যদিও মনে হয় বহুদিন পরে আমি খিচুড়ি রান্না করতেছিলাম ওই দিন, তো কেমন হবে জানি না। তো আমি হচ্ছে খিচুড়িটা একবার ভাবছিলাম বসাই দেবো, পরে আবার ভাবি না আজকে একটু কষেই রান্না করি। তো একে একে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনিগুলো দিয়ে পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে হচ্ছে আমি মশলা অ্যাড করতেছিলাম, দেখতে পাচ্ছেন এই ক্লিপটা অত সুন্দর হয় না, খেয়াল করিনি আসলে, আমি তাও আর কি অ্যাড করে দিচ্ছি। তো একে একে হচ্ছে আমি সব মশলা দিয়ে দিতেছিলাম। আমি অল্প একটু টমেটো, মেবি একটা টমেটো অ্যাড করছিলাম। টমেটো কেন জানি আমার অনেক পছন্দ, শসা, টমেটো এগুলো আমার অনেক বেশি পছন্দ। আমি ভর্তার সাথেও হচ্ছে শসা টমেটো খাই। তারপর হচ্ছে আমি এখানে চাল আর ডালগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে ভাজা হলে আমি এটার মধ্যে পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম। তো এইদিকে হচ্ছে আমার মুরগির মাংস কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছেন। এইদিকে হচ্ছে আমি আবার সালাদ রেডি করে নিচ্ছিলাম। এখানে আমি এদিকে আমার খিচুড়িও হয়ে গেছে, আমি শসা কেটে নিছি, লেবু কেটে নিছি, আর হচ্ছে টমেটোর সালাদ করছি। তো এই যে আমার প্লেটার রেডি, বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি। আপনাদের কাছে যদি আমার এই ছোট্ট ডেইলি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।